কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনারা যারা এখন নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেছেন তারা আমাদেরকে উৎসাহিত করার জন্য একটা লাইক দিয়ে রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হলো সুন্দরবনের প্রাণী। তাহলে ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনি রয়েছে নানা প্রাণী, জীবজন্তু। বিশ্বের কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের নাম। এই বাঘ থেকে সুন্দরবন। এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এদের চাল চলনা রাজার মতন। সুন্দরবনে ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায়, শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ, গোলবাঘ। আপাতত আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ব্যাপারে কথা বলি। তাদের শরীরে রয়েছে ডোরা কাটা দাগ, তাদের কমলের উপরে কালো ডোরা কাটা দাগ এবং মাথা গোল। তারা হচ্ছে বিরল প্রজাতির প্রাণী। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এই বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোটা ফোটা দাগ, সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, হাতি, ছিল বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। মানুষের অত্যাচারের কারণে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে দেশের রাঙামাটি ও বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্য জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু, গাছপালা, বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলে সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা জীবজন্তু বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। শকুন দেখতে যে খুব সুন্দর পাখি, তা খুব সুন্দর তা কিন্তু না। এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে, বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায়। এরকম অনেক প্রাণী, হাজারো প্রাণী রয়েছে যারা আমাদেরকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রাণী, বৃক্ষলতা সবকিছু প্রকৃতির দান, তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। প্রাকৃতিকতে যদি বিপর্যয় ঘটে তবে তাদের জীবনে বিপন্ন হয়। সুন্দরবনে অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সুন্দরবনের কিছু প্রাণীর ব্যাপারে এবং পরিবেশের জন্য বিভিন্ন প্রাণীর গুরুত্বপূর্ণ ব্যাপারে। এখন যারা আমাদের নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ করুন পরে আরো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ বন্ধুরা, এখন আমরা বিদায় নিতে পারি।